ওই নোয়াখালীর ভাষায় কি আঞ্চলিক প্রবাদ আছে, আইয়ানারে হাজি সাহেব কুমারে হাজি সাহেব করবেন, বিষয়টা তা নয়। উন্নয়নের নামে তারা যে গল্প বাংলাদেশের যে ন্যারেটিভ বাংলাদেশে তারা প্রচার করেছিল, ওইগুলো আর কি যারা চলে গিয়েছে ওইখানে। এই কর্মযজ্ঞের পেছনে একটা লোভের আশ্রয়ী কাজ করেছে এবং হাজার হাজার শত শত কোটি টাকা লুটপাট করার একটা চক্রান্ত সেখানে চলছিল। আমার মগজকে যাতে কেউ পারচেজ না করতে পারে, আমার বিবেককে যাতে বন্ধক দিতে না হয়, সেই সংস্কৃতি আমরা লালন করতে চাই এবং কোন ধরনের দুর্নীতি যাতে আমাদেরকে গ্রাস করতে না পারে। আজকে একটি মাহেন্দ্র ক্ষণের সাক্ষী হতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি এবং সিলেটের মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে সিলেট একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর হবে এবং সেখানে বিশ্বের সমস্ত নামকরা উড়োজাহাজ কোম্পানিগুলি আসবে, মানুষের সুবিধা হবে, যারা প্যাসেঞ্জার হিসেবে যারা আসেন তারা যাতে একাধিক অপশন তাদের থাকে। এটা যেমন একটা মানুষের দাবি, ঠিক তেমনি এই বিমানবন্দরটিকে একটি আন্তর্জাতিক মানের, কার্যত আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে দেখতে চেয়েছেন সিলেটবাসী। এবং আপনি মাননীয় উপদেষ্টা, আপনি হয়তো জানবেন এই বিমানবন্দর বাস্তবায়নের জন্য অনেক আন্দোলন হয়েছে, অনেক হরতাল হয়েছে সিলেটে যাতে আন্তর্জাতিক বিমানবন্দর হয়। এবং কারণ আপনি জানেন যে সিলেটের, বাংলাদেশে আমরা যেটাকে নিয়ে খুব গৌরব অনুভব করি, আমাদের অর্থনীতি সমৃদ্ধ, আমাদের রেমিটেন্সের কারণে। এই রেমিটেন্স যোদ্ধাদের সবচেয়ে বেশি একটি বিশাল অংশ এই সিলেট থেকে, কিন্তু সেই হিসেবে সিলেটের মানুষ তাদের যে ন্যায্য হিস্সা বলতে যা বোঝায় প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত সিলেট, তার সেটি দীর্ঘদিন তারা বঞ্চিত ছিলেন। তো এই সিলেটে আজকে একটি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে যাত্রা শুরু হলো, এটি কেবল শুরু। আমি বিশ্বাস করি যে এই যাত্রা অব্যাহত থাকবে এবং সিলেটের মানুষদেরকে অন্তত আর তাদের দাবির জন্য আকুতি জানাতে হবে না, বিশেষ করে বিমানবন্দর রিলেটেড ইস্যুগুলোতে। এবং আমি খুব প্রীত, আজকেও কয়েকটা মিটিং হচ্ছিল, এই আজকের যিনি উপদেষ্টা, বিষয়টা কিন্তু এরকম না যে আপনারা আবার মনে করেন ওই নোয়াখালীর ভাষায় কি আঞ্চলিক প্রবাদ আছে, আইয়ানারে হাজি সাহেব কুমারে হাজি সাহেব করবেন, বিষয়টা তা নয়। কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে যে এই যিনি, আমরা আসলে হয় কি, বাংলাদেশের একটা সংস্কৃতি আছে, আমরা যে যেখানে থাকার কথা না সে সেখানে থাকি, যে যেটা বলার কথা না সে সেটা বলি। কিন্তু আমি খুব দেখলাম দীর্ঘটা 2 ঘন্টা 3 ঘন্টা আমি এয়ারপোর্টে কাটালাম এবং এয়ারপোর্টের যে প্রশস্তকরণের যে কাজ হচ্ছে, বিশাল কর্মযজ্ঞ, এবং এই কর্মযজ্ঞের পেছনে একটা লোভের আশ্রয়ী কাজ করেছে এবং হাজার হাজার শত শত কোটি টাকা লুটপাট করার একটা চক্রান্ত সেখানে চলছিল। এবং খুব সূক্ষ্মভাবে আপনাদের এই সুযোগ্য উপদেষ্টা সেটি ধরতে পেরেছেন এবং সেটি আমার কাছে খুব ভালো লেগেছে যে এই যে উন্নয়নের নামে তারা যে গল্প বাংলাদেশের যে ন্যারেটিভ বাংলাদেশে তারা প্রচার করেছিল, ওইগুলো আর কি যারা চলে গিয়েছে ওইখানে, তো তারা এই বিষয়গুলোকে তিনি ধরতে পারছেন। তো এই জন্য আমি খুব আজকে খুব আবেগপ্রবণ যে এই ধরনের মানুষ আসলে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় খুব দরকার। অবশ্যই এটি একটি, তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের বর্তমানে আছেন এবং সব এতগুলো ধুমড়ে মুচড়ে পচে যাওয়া, গড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে টিকে তুলে আনবার জন্য কিছু মানুষ কাজ করছেন। আমি বলছি না যে সব সেক্টর সর্বতভাবে কাজ করছে, সেটিও আমি জাহির করছি না, কিন্তু আমি কিছু কিছু মানুষ যে কাজ করছেন, আমি আজকে খুব আনন্দিত যে দেখলাম যে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি বিষয়ে দেখবার একটা যে প্রয়াস, এটি আমার কাছে ভালো লেগেছে। এটাই চাই, এই বাংলাদেশটাই চাই, এই পরিবর্তনটাই আমরা চাই, যাতে নিজের সক্রিয়তায় আমরা যাতে দাঁড়াতে পারি, আমার মগজকে যাতে কেউ পারচেজ না করতে পারে, আমার বিবেককে যাতে বন্ধক দিতে না হয়, সেই সংস্কৃতি আমরা লালন করতে চাই এবং কোন ধরনের দুর্নীতি যাতে আমাদেরকে গ্রাস করতে না পারে। যাই হোক, সেটি ভিন্ন আলোচনা। আমি আজকে এই সুযোগ দিলাম এই কারণে, আরো দুটি কথা বলে আমি শেষ করব। সেটি হলো যে এই যে আজকে যে কর্মযজ্ঞটি শুরু হলো, এই যে বাংলাদেশের মানুষ এই যেরকম চায় যে আমরা নিজেরা নিজের পায়ে দাঁড়াবো, এই মালামালগুলি কিন্তু পরিবহন হতো আরেকটি দেশে, বাইরে উড়ে যেত লরি করে, সেখান থেকে গিয়ে এই কার্গো প্লেন দিয়ে কিন্তু ওই ইউরোপে যেত, স্পেনে যেত। এখন যেটি হচ্ছে যে সেই দেশে আর যেতে হচ্ছে না, এখন বাংলাদেশেই এই কার্গো প্লেনটি আসছে এবং তারা সপ্তাহে সিলেট থেকে অন্তত 2টি ফ্লাইট তারা চালু করবে। আমি ধন্যবাদ জানাতে চাই those who are here from
Messier International or Glacier today's auspicious occasion who are representing today. So I expressed my deep gratitude to you who make this happen, this beautiful work. And we are proud, and obviously we will be with you in any circumstance. And obviously we have a very distinguished and expert advisor, and you can meet anytime, and he will be able to address your issues, because I heard so many issues from you guys.